ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো আলহাজ সোবান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে। সাথে আছি আমি মৌসুমী আক্তার সুমি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আমাদের বিশেষ প্রতিনিধি নাদিম মাহমুদ নয়নের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সোবান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর এলাহী সদস্য সচিব নরসিংদী জেলা বিএনপি মোহাম্মদ মাসুদ ভূঁইয়া এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন ভূঁইয়া খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত বিন রাসেল। এই ফাইনাল খেলা উপলক্ষে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকের। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে সকাল থেকে অত্র এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এই ফাইনাল খেলা ভরতের কান্দি ফুটবল একাডেমি বনাম গাবতলী ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩-০ গোলে গাবতলী ফুটবল একাডেমিকে পরাজিত করে ভরতের কান্দি ফুটবল একাডেমি বিজয় লাভ করে। ভরতের কান্দি ফুটবল একাডেমির পক্ষে গোলগুলি করেন মোহাম্মদ আলী সবুজ ও আশিক। আসলে এই অনুষ্ঠানকে বলা যায় দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ফেলোশিপ। এটা একটা বন্ধুত্ব, এটা একটা হৃদ্যতার আন্তরিকতা, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের এই সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সেই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে। প্রতি বছর এমন সুন্দর সুন্দর ইভেন্ট হবে যাতে যুব সমাজ ড্রাগস অ্যাবিউজার থেকে মাদক মুক্ত থাকতে পারে, সুস্থ সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারে। সেই প্রয়াসে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে নরসিংদীর ঘোড়াদিয়ার যারা আছে, আমাদের মতো যারা আছে একটু সিনিয়র সবাই এগিয়ে আসবে, তাদেরকে প্যাট্রোনাইজ করবে। আশা রাখি ভবিষ্যতে আরো সুন্দর আরো ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। 16টা টিম অংশগ্রহণ করেছিল, এর মধ্যে 2টা টিম আজকে ফাইনাল খেলতেছে। এই খেলায় অনেক লোক জনগণ সমাগম হয়েছে, এই জন্য সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। প্রতি বছর এইভাবে খেলা চলবে ইনশাল্লাহ। আমাদের দেশে বৈরী অবস্থায় আমরা আনন্দ উদযাপনের জন্য এই খেলার আয়োজন করেছি এবং আমার আব্বা হাজী আব্দুল সোবান ভূঁইয়া স্মৃতি স্মরণে সবার দোয়া, কারণ ফুটবল খেলার মতো প্রিয় খেলা বাংলাদেশের দ্বিতীয় হয় নাই। আজকে আপনারা দেখেন মাঠের জনগণের অবস্থা দেখেন, সকাল থেকে মানুষের মনে আনন্দ যে ঘোড়াদিয়া মাঠে খেলা দেখবে। এই সবার কাছে এই দোয়াটাই চাই যাতে প্রতি বছর এই টাইমে এই সময় আমরা খেলাটা এই মাঠে চালা যেতে পারি। এই টুর্নামেন্টটা আমরা এই প্রথম করেছি, আমরা সবসময় যেন করতে পারি সেই অনুপ্রেরণা আমরা পাচ্ছি। ভবিষ্যতে আমরা সামনে আরো জাঁকজমকভাবে করব। আমি আমার পক্ষ থেকে আসলেই অত্যন্ত খুশি হয়েছি, ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন, এত দর্শক এই খেলায় এসছে যা আগে পরে খুব কমই আমি দেখেছি। সে কারণে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের একটি মতামত চাচ্ছি, এটা আমি চাই, আপনারা চান কিনা না আর একটু যদি চান তাহলে কিন্তু এই যে করছেন এটা হয়েছে না, এটা একটু জোরে করলে তারপরে বুঝবো। আমার মনে হচ্ছিল আমি কিন্তু ঢাকা স্টেডিয়ামে বসে খেলাটা দেখছি। দুটি দলকেই আজকে এই সোবান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আলহাজ সোবান ভূঁইয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ভরতের কান্দির গ্রামের ওমর ফারুক। এই ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় সবুজ এবং সেরা গোলদাতা নির্বাচিত হয় মোহাম্মদ আলী। খেলার শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মঞ্জুর এলাহী সহ অন্যান্য অতিথিবৃন্দ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম নতুন নতুন খবর পেতে আমাদের বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিন।